প্রদানশীল আমার সম্মানিত মা বোনেরা, আমার ডান পাশে বসে আছেন আপনাদের প্রিয়জন, আপনাদের এলাকার কৃতি সন্তান মেম্বার সাহেব, এবং আরেকজন বসে আছেন আপনাদের মেহমান, আমাদের সুন্নি জামাতের সকল উলামায়ে কেরামের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব সাংবাদিক আজাদ রহমান সাহেব। তিনি আমার প্রিয় মানুষ, শুধু আমাদের না, আমাদের সকল উলামায়ে কেরাম একজন প্রিয় মানুষ সহ এই এলাকার সর্বস্তরের রসুল প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিনদার, ইমানদার আমার সুন্নি ভাইরা, মুসলিম ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে, আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, এই জন্য আওয়াজ তুলে বলি আমিন। যেই বিষয়ে আলোচনার দিকে টানতেছিলাম সেই বিষয়ের দিকে চলে যাই, যে রব্বে করিম আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অনেক ভালো রেখে আল্লাহ বেহেশতের বাগান পর্যন্ত বসিয়ে দিয়েছেন। এখন তো আমাদেরকে থাকার কথা ছিল গোরস্থানে, আমাদের থাকার কথা ছিল হসপিটালে, আমাদের থাকার কথা ছিল স্বজনহারা ব্যথায়, আমাদের থাকার কথা ছিল জানাজার মাঠে। আল্লাহ সব কিছু থেকে আমাদেরকে আলাদা করছেন। সভাপতি জনাব আখলু মিয়া সাহেব, দেবাননগর সহ সভাপতি মণ্ডলী মনির মিয়া, কবিরাজ সাহেব, হাজি ইলিয়াস মিয়া, রহমত আলী, ফরিদ মিয়া এবং মনির মিয়া সাহেব সহ সকল মুরব্বী নিজাম এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা, প্রদানশীল আমার সম্মানিত মা বোনেরা, আমার ডান পাশে বসে আছেন আপনাদের প্রিয়জন, আপনাদের এলাকার কৃতি সন্তান মেম্বার সাহেব, এবং আরেকজন বসে আছেন আপনাদের মেহমান, আমাদের সুন্নি জামাতের সকল উলামায়ে কেরামের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব সাংবাদিক আজাদ রহমান সাহেব। তিনি আমার প্রিয় মানুষ, শুধু আমাদের না, আমাদের সকল উলামায়ে কেরাম একজন প্রিয় মানুষ সহ এই এলাকার সর্বস্তরের রসুল প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, দিনদার, ইমানদার আমার সুন্নি ভাইরা, মুসলিম ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আল্লাহ যেন আমাকে এবং আপনাকে, আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, এই জন্য আওয়াজ তুলে বলি আমিন। যেই বিষয়ে আলোচনার দিকে টানতেছিলাম সেই বিষয়ের দিকে চলে যাই, যে রব্বে করিম আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অনেক ভালো রেখে আল্লাহ বেহেশতের বাগান পর্যন্ত বসিয়ে দিয়েছেন। এখন তো আমাদেরকে থাকার কথা ছিল গোরস্থানে, আমাদের থাকার কথা ছিল হসপিটালে, আমাদের থাকার কথা ছিল স্বজনহারা ব্যথায়, আমাদের থাকার কথা ছিল জানাজার মাঠে। আল্লাহ সব কিছু থেকে আমাদেরকে আলাদা করছেন। এদেশে করোনা আসলে মিনিমাম 50 লক্ষের মতো মানুষ মারা যাইত, লক্ষ কোটি কোটি মানুষ অসুস্থ থাকতো। আল্লাহ সব কিছুর থেকে আমাদেরকে আলাদা করছেন। বিরাট বড় ইহসান আল্লাহ করেছেন, বিরাট বড় দয়া আল্লাহ আমাদেরকে করেছেন। সেই দয়ার রব্বে করিম আমাদেরকে আজকে একটা রাত দিয়েছেন, এরপরই শাবান, শাবানের পরে মাহে রমজান। আমাদের এখন থেকেই, এই মুহূর্ত থেকে, আজকের এই টাইম থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমরা আগামীতে কি করতে যাচ্ছি, বা আগামী মুহূর্ত থেকে আমাদের করণীয় কি। আজকের মাহফিল থেকে আমরা শিখে যাব, বুঝে যাব এবং সেটাকে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করব। উলামায়ে মুহাক্কিকিন, বুজুর্গানে দ্বীন কোনো একটা বিষয় যখন তাদের সামনে আসতো তখন তারা সাথে সাথে সেটাকে গ্রহণ করে নিতেন, কবুল করে নিতেন। যেমন রসুল পাকের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে হুকুম দেন আমি জিনা করব, আপনি আমাকে পারমিশন দেন আমি জিনা করব। নবীজি ধমক দিলেন না, রাগ করলেন না। আমরা তো অনেক সময় আমাদের ছেলেদেরকে রাগ করি, আমাদের ছোট ভাইদের প্রতি রাগান্বিত হই, কিন্তু রসুল করিম রাগ করলেন না। কি করলেন? নবীজি তাকে কয়েকটা প্রশ্ন করলেন। বললেন, সাহাবী তুমি তো জিনা করতে চাচ্ছ, তো তোমাকে কয়েকটা প্রশ্ন করি, জবাব দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তুমি কি চাও? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা অসম্ভব, আমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা আমি কখনোই চাইব না।
নবী পাক বললেন, সাহাবী তোমার মায়ের সাথে জেনা করতে চাও, কেউ চাইলে তুমি দিতে চাও না। আচ্ছা বলো, তোমার বোনের সাথে কেউ জেনা করুক, তুমি কি চাও? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও অসম্ভব, আমার বোনের সাথে কেউ জেনা করুক এটাও আমি মেনে নিতে পারবো না। নবীজি বললেন, তাহলে বলো তোমার স্ত্রীর সাথে কেউ জেনা করুক, তুমি কি চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সাথে কেউ জেনা করুক এটাও আমি চাই না, এটা অসম্ভব, কখনোই মেনে নিতে পারবো না। নবী পাক বললেন, সাহাবী তাহলে বলো তোমার কন্যার সাথে কেউ জেনা করুক, তুমি কি চাও? সাহাবী বললেন, হুজুর এটাও তো অসম্ভব, এটা কখনোই মেনে নিতে পারবো না। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তাহলে বলো তুমি কোন নারীর সাথে জেনা করতে চাও? সে কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো কন্যা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি, আমাকে ক্ষমা করেন, আমি কখনোই আমার অন্তরে জেনার লিপ্স আনবো না, আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? কিন্তু আমাদের অন্তরে কি এরকম তওবা আসে? আসে না, সবার অন্তরে আসে না। যদি না আসে তাহলে বুঝবেন অন্তর মরে গেছে। যদি গুনাহ করার পরে অনুতপ্ত না আসে, আপনি ভুল করছেন, এটা যদি অন্তরে না আসে তাহলে বুঝবেন আপনার দিল মরে গেছে। এই দিল গুনাহ করতে 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 এটার ভিতর জং পড়ে গেছে, ময়লা জমছে। আল্লাহ কোরআন শরীফের একাইতে ওয়াজ করতেছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রেখে বলেন, নিশ্চয় তারাই তো মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসবে, স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। অর্থাৎ যখন কোনো সে মিথ্যা কথা বলে ফেলল, অন্তরের ভিতরে ভয় আসবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যখন সে নামাজ ছেড়ে দিবে তখন তার অন্তরের মধ্যে ভয় আসবে, আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি। যখন সে গুনাহের কাজ করবে অন্তরের মধ্যে ভয় আসবে, আল্লাহ আমি গুনাহের কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ যামবি, তুমি আমাকে মাফ করে দাও। যখন তাদের সামনে কোরআনের আয়াত পড়া হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলতেছেন, ও বান্দা শোনো, যখন ওই মুমিনদের সামনে কোরআনের আয়াত পড়া হবে তখন মুমিনের হৃদয়গুলি ঈমানগুলি বাড়তে থাকবে, ঈমান মজবুত হতে থাকবে, ঈমান তারে বেড়ে যাবে। যদি কোরআনের আয়াত শোনার পড়ার পরেও কারো যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে তার অন্তরে ময়লা জমে গেছে। এই জন্য সূরা ফাতিহা প্রত্যেক দিন ইমাম সাহেব তেলাওয়াত করেন। কোন মুসল্লি তো কোনোদিন বলে নাই, হুজুর সূরা ফাতিহা প্রত্যেক দিন আমার মজা লাগে না, আমার ভালো লাগে না, হুজুর অন্য একটা সূরা পড়েন। কোরআন শরীফের প্রত্যেক দিন যদি একটা সূরা ইমাম সাহেব পড়ে, তারপরেও যারা বুঝমান মুসল্লি আছে তারা বলবে না, হুজুর এই সূরাটা আর ভালো লাগে না। কারণ আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতই মধুর মতো লাগতে হবে, কারণ এটা আল্লাহর কালাম। আল্লাহর বান্দা হিসেবে খোদার কালামকে তাজিম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কালাম হিসেবে, খোদার কালাম হিসেবে বান্দাকে কালামের তাজিম করতে হবে। প্রশ্ন রাখবেন, হুজুর খোদার কালামকে তাজিম করলে কি লাভ হয়, কি উপকার আমার হবে? এই যে মাহে রমজান আসতেছে, শুধু মাহে রমজান না, মাহে রমজানের বাহিরেও যদি প্রত্যেক রাত্রিবেলা
সূরা মুলক আপনি তেলাওয়াত করেন। সূরা মুলক যদি আপনি তেলাওয়াত করেন প্রত্যেক রাত্রিবেলা সূরা মুলক যদি আপনি তেলাওয়াত করেন, আপনি মারা যাবেন, কবরের ভিতরে সূরা মুলক চলে যাবে, ভাই যাবে না, বন্ধু যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, ওই সূরা মুলক আপনার পায়ের পাশে দাঁড়িয়ে থাকবে। তাফসীরের ভিতরে আসছে, হাদিসে কারিমার ভিতরে আসছে, সূরা মুলক যে পায়ের পাশে দাঁড়ায়া যখন দাঁড়ায় থাকবি, ফেরেশতারা আসবে আযাব দেওয়ার জন্য। সূরা মুলক বলবে, ও ফেরেশতারা কই আসছো? বলে বান্দাকে আযাব দেওয়ার জন্য আসছি। সূরা মুলক বলবে, ও ফেরেশতারা, এ বান্দা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করেছিল। আমি সূরা মুলক যতক্ষণ কবরের মধ্যে থাকব ততক্ষণ এই কবরের ভিতরে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তখন ফেরেশতারা ঘুরে যায়, মাথার দিক থেকে যাবে, সূরা মুলক মাথার পাশে দাঁড়াইবে। সূরা মুলক বলবে, ও ফেরেশতারা কই আসছো? বলে বান্দাকে আযাব দেওয়ার জন্য আসছি। সূরা মুলক বলবে, ও ফেরেশতারা, আমারে আল্লাহর বান্দা প্রত্যেক দিন সে আমাকে তেলাওয়াত করত, আমি যতক্ষণ কবরের মধ্যে থাকবো ততক্ষণ আমার কাছে আসতে পারবে না। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এমন একটা কবরের মধ্যে তুমি পাঠাইলা যে কবরের মধ্যে সূরা মুলকের কারণে ঢুকতে পারি না। আল্লাহ ডাক দিবা, ফেরেশতারা রিটার্ন করো, ফিরে চলে আসো, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছি। আমরা তো কোরআন পড়ি কয়জন পড়ি? চেষ্টা করতে হবে এশার নামাজের পরে কোরআন শরীফ হাতে নিয়ে পড়তে থাকবেন। পড়ে ফেলুন, সময় লাগবে না বেশি, 30 আয়াত, তো সর্বোচ্চ 15 মিনিট লাগবে। 30 আয়াত যারা পড়তে পারেন না, একবারে নর্মাল পড়া, তাদের জন্য 15 মিনিট লাগবে। আর পড়তে 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 যখন সহজ হয়ে যাবে তখন 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এশার নামাজের পরে কোরআন শরীফ হাতে নিয়ে পড়ে ফেলেন, নামাজের মুসল্লাতেই পড়ে বসে, শেষ, কঠিন কোনো কাজ না। কিন্তু আমরা এই টাইমটা দিই না, মসজিদ থেকে খালি বেরোইতে পারলেই বাসি। কেউ আছে মসজিদে যায় পরে আসে আগে, কি কথা কর না কেন, ঠিক না? মসজিদে যায় পরে আসে সবার আগে, মানে মসজিদ থেকে বের হইতে পারলেই আমরা বাসি। এলো আমরা চিন্তা যে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরোবো। বিষয়টা তো এরকম না, আপনি যত সময় মসজিদের মধ্যে বসবেন বুঝতে হবে তত সময় আল্লাহর বেহেশতের ভিতরে বসে রয়েছেন। আমরা মসজিদে যাই পরে আসি সবার আগে, এটা বেশিরভাগ জুমার মুসল্লি, কিছু পাওয়া যায় আন্তর্জাতিক ক্রেডিট মুসল্লি। এটা হলো আমরা দেশে কিছু কোয়ালিটির নামাজ আছে, কিছু আছে বিয়েই নামাজ, কিছু আছে বতরের নামাজ, বছরের নামাজ, সাপ্তাহিক নামাজ, বিপদের নামাজ। বলে হুজুর এটা কেমন? বিয়েই নামাজ বুঝছেন নি? নতুন বিয়ে হিসাব হয়েছে, চিন্তা করলো নামাজ যদি না পড়ি তো বিয়ে তো মন্দ করব। আর বছরের নামাজ হলো 2 ঈদের নামাজ, আর সাপ্তাহিক নামাজ হলো প্রত্যেক জুমার নামাজ, আর লোক দেখানো নামাজ। তো সমাজে আসছি, নামাজ যদি না পড়ি তো কি কইব? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ডেকে বলে, কপাল পোড়া সেই নামাজি যে নামাজের মধ্যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ হবে রব্বে কারীমের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথা কার? নামাজ কার জন্য? ইবাদত কার জন্য? আমার জিন্দেগি কার জন্য? জিকির ফিকির কার জন্য? আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বান্দা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য।
আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে কিছু মানুষের বাড়ি থাকে, তো একজনের বাড়ি রাস্তার একেবারেই পাশে কিনা কাছাকাছি। হেঁটে যাচ্ছিলেন ইমামুল আজম কুফার রাস্তা দিয়ে। এমন সময় লক্ষ্য করলেন ভিতর থেকে দুই মহিলা গল্পের আওয়াজ আসে কানে। এক মহিলা আর এক মহিলারে বলতেছে, শোনো, আমাদের এই কুফানগরে একজন বুজুর্গ আছেন, তার নাম নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত আমাদের এই শহরের একজন বিরাট বড় বুজুর্গ। শুনছো, সারা রাত্র এই লোকটা 1000 রাকাত নফল নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত্র পরে এই বান্দা 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমামুল আজম এই কথা শুনে থমকে গেলেন। আমি তো সারা রাত্র 1000 রাকাত নফল নামাজ পড়ি নাই, কিন্তু এই দুইজন মহিলা আমার মিথ্যা প্রশংসা করতেছে। এখন আমি যদি 1000 রাকাত নফল নামাজ না পড়ি, 1 নম্বর এই দুইটা মহিলা মিথ্যাবাদী হবে, 2 নম্বর এটা সমাজে জানাজানি হবে। মানুষ বলবে আমি 1000 রাকাত নফল নামাজ পড়ি সারা রাত্রিবেলা, তখন এটা সমাজে জানাজানি হয়ে গেলে মানুষ জানবে, মানুষ শুনবে, পরবর্তী পর্যায়ে মানুষ জানবে আমি 1000 রাকাত নফল নামাজ পড়েছি। এই বাইদা বাই কথাটা ছড়িয়ে পড়ার পরে আরও মানুষ মিথ্যাবাদী হয়ে যাবে। না না না, এটা হতে পারে না। আল্লাহর বান্দাদেরকে, বান্দীদেরকে মিথ্যাবাদী বানানো যাবে না। ওই সময় তিনি মসজিদে চলে গেলেন। কতটা আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদের ভিতরে চলে গেলেন। এই ওযু করে নামাজ শুরু করলেন। ফজরের নামাজের আগ পর্যন্ত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1000 রাকাত নামাজ পড়ে ওই রাত্রিবেলায় ওই দুইজন মহিলাকে সত্যবাদী বানায় দিলেন। একসাথে জোরে বলেন, আরো জোরে। এরকম বুজুর্গ 2-4 জন আসেন আপনাদের দেওয়ানগরে? আসেনি? একটু খুঁজে খুঁজে দেন তো, 2-4 জন আসেনি। এখন বলেন দেওয়ানগরের কোন ফুলায় যদি কয় ইমামুল আজম আর কিতা হাদিস জানতো? কিছু ব্যাককেল নতুন বেরিয়েছে, গুগল মুহাদ্দিস। গুগলে 2-4টা হাদিস পড়িয়া আমরার মাযহাবের ইমাম সাহেবরে নিন্দা বন্ধ করে। তিনি এত বেশি হাদিস মুখস্থ ছিল না। একবার জাকির নায়েক তো ওয়াজি করে বসলো, সে বেটা বলে ফেললো আমাদের কাছে যত হাদিস আছে ইমাম আবু হানিফার কাছে তত হাদিস ছিল না। আচ্ছা আপনারা বলেন, উনি 4 জন নবীজির সাহাবীর কাছ থেকে হাদিস শুনছেন, 4 জন রসুলের সাহাবীর জিন্দিগি পাইছেন। তার ভিতরে হযরত আনাস ইবনে মালিক নবীজির খাদেম ছিল, খাদিম রসুল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ। একসাথে জোরে বলেন না মারহাবা। নবীর খাদেমের পিছনে নামাজ পড়েছেন। উনি কি যদি হাদিস না জানে তো বাংলাদেশে হাদিস জানে কেনা? দেশে যে কত পাগল ছাগল জন্মাইছে বাবা, আমার বুঝে আসেনি। এটির নাম দিছি আমি আগাছা। নাম কি? কথা কর না কেন? নাম কি? আগাছা চিনেননি? এইটা জন্ম নেওয়ার জন্য কি আলাদা জমিন চষা লাগে, সার ওষুধ দেওয়া লাগে, বীজ বপন করা লাগে? এগুলি এমনি হয় বাবা। মানুষ মিথ্যার উপরে ঝুঁকে বেশি, সত্যটার উপরে মানুষ থাকে কম। তার বাস্তবতার উদাহরণ দেয়। মানুষ মিথ্যার উপরে এটা নিয়ে সমালোচনা, আলোচনা, সমালোচনা চলে বেশি, কিন্তু ভালোটা নিয়ে আলোচনা কম করে। যদি মানুষ রসুলের সুন্নত নিয়ে আলোচনা করত, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, তাহলে মানুষ সব ভালো হয়ে যেত। মানুষ বেশি আলোচনা করে মন্দটা নিয়ে। বেশিরভাগ মানুষ মন্দ নিয়ে আলোচনা করে। সার দোকানে আপনি বসবেন,
একটা ভালো আলোচনা নেই, সব দুনিয়াবি মন্দ আলোচনা। কি কথা বলেন না কেন, ঠিক না? সব দুনিয়াবি মন্দ আলোচনা। আপনি চার দোকান একটু বসেন, 10টা মিনিট বসেন, ওই বেটা কি করলো, কার চাচাই কি করছে, তার খালু কি করছে, তার 14 গোষ্ঠীর কোনটা চোর আছিল, কোনটা ডাহাত ছিল, এ খালি ইতিহাস গাইতে থাকে। ভালো কোনো কথা নেই, খালি আজারে ফেসাল আর আন্তর্জাতিক মানের ফেসাল। শেখ হাসিনার ভুল হয়েছে, প্রধানমন্ত্রীর ভুল হয়েছে, খালেদা জিয়ার ভুল হয়েছে, অমুকের ভুল হয়েছে, তমুকের ভুল হয়েছে, ড্রাম খাইছে, অমুক তমুক, সেটা গোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম। সাদ্দাম হোসেন মরতো না যদি এটা না করতো। বিরাট সব রাজনীতিবিদ আর বিচক্ষণ আর পলিটিয়ান আর ইঞ্জিনিয়ার সব চার দোকানে পাওয়া যায়। কিন্তু এই চার দোকানে বসে যদি 10টা মানুষ নবীর সুন্নতের জীবন নিয়ে আলোচনা করতে, এটা রসুল কারীমের জীবন, এটা ভালো, এটা ভালো, এটা সেটা, এটা ভালো, এটা ভালো, এটা করে, কিচ্ছু নেই। মানুষ ভালোর আলোচনার ভিত্তি নেই, খালি নেগেটিভ আলোচনা। এই জন্য আমাদের সমাজের মানুষের কোনো পরিবর্তন, যারা বলেন পরিবর্তন নাই, মানুষ খালি মিথ্যার উপরে থাকে। আমরা সুন্নি আলেমরা এতদিন, এত বছর আপনাদেরকে জানাইলাম যে 26 তারিখ দিন যে রাত্রিবেলা রজব মেরাজ হয়েছিল। সারা বছর এই জমানার কোটি কোটি উলামায়ে কেরাম এই ওয়াজ করে গেল। হঠাৎ করে কোনো মোল্লা এ যদি ওয়াজ করে, না এটা ভুল, ওটা সঠিক, এটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হবে। হুজুর কি আর মিথ্যা কথা কইছে? তাহলে এত বছর ধরে আলেম ওলামারা তাহলে সব মিথ্যা কথা বললো? ফুলতলি মিথ্যা কথা কই ঠিক আছে? ফুলতলির যে পীর আছিল, তার পীর সব পীরেরা মিথ্যা কথা কইছে, এখন সব সত্যবাদী হইতেছে। এটা হলো আমাদের ভুল ধারণা। আমরা সব সময় নেগেটিভটাকে বেশি নিজেদের কাছে ক্লোজ করে নিই, পজিটিভটাকে আমরা সবসময় দূরে রাখি। এই জন্য আমাদের অ্যাটিটিউড যদি পরিবর্তন না করি, ধ্যান ধারণার যদি পরিবর্তন না হয়, তাহলে মুশকিল, বিরাট বড় মুশকিল। আমরা একজনের দোষ পাইলে খালি সমালোচনা করতেই থাকি, কিন্তু গুণের সমালোচনা করি না, গুণের আলোচনা কম। একটা মেয়ের যদি ভালো গুণ থাকে তাহলে আমরা আলোচনা কম করি, যদি একটু ভুল করে তাহলে আলোচনা বেশি করি। মানুষের গুণের আলোচনা কম হয়, মানুষের দোষের আলোচনা বেশি হয়। এই জন্য মানুষ নেগেটিভটাকে বেশি করে খাপলা ধরে পজিটিভটাকে দূরে রাখে, যার কারণে আমাদের সমাজ ও মানবের, আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। আমরা হুজুররা এই ওয়াজ নসিহত করে ফেসাল আসাল ভাইরা 3 ঘন্টার ওয়াজ করে চলে যাব। কালকে মহিলারা যে স্টার জলসায় যখন বসবে, আমাদের 3 ঘন্টার ওয়াজ 5 মিনিটে শেষ। কি কথা কন না বোঝেন না গোড়ার ডিম? 5 মিনিটে ওয়াজ শেষ। 3 ঘন্টা ওয়াজ যা করছে 5 মিনিটই নাই। ঠিক যুবক পোলাপানদের জীবনে এরকম হচ্ছে। 3 ঘন্টা এই যে বুঝাইলাম, লাস্টে কালকে ফেসবুক নিয়ে বসার লগে লগে যখন বেডি একটা ড্যান্স দিব, যা হা কি সুন্দর রে, শেষ। 3 ঘন্টার ওয়াজ শেষ। একটাও মিথ্যা কথা না বাবা, মানুষ নেগেটিভটাকে বেশি গ্রহণ করে। এটাই তো সুন্দর, মুহূর্তের ভিতরে শেষ। এই জন্য আমাদের পজিটিভটা গ্রহণ করতে হবে। ইমামুল আজম চিন্তা করছেন, একজন ব্যক্তি 2জন মহিলা মিথ্যা কথা বলতেছে, চিন্তা করলেন মহিলা 2জন মিথ্যাবাদী হবে, এটা হবে না। না না না, সারা রাত্র জেগে জেগে ইবাদত করে নামাজ পড়িয়ে মহিলা 2জনকে সত্যবাদী বানাইলেন। আচ্ছা আপনারা বলেন, যে লোকটা 2জন মহিলাকে সত্যবাদী বানানোর জন্য সারা রাত জেগে 1000 রাকাত নফল নামাজ পড়তে পারে, সেই লোকটা কি মন গড়া কোনো মাসালার ফতোয়া দিতে পারে? এই কথা বলেন, মন গড়া কোনো মাসালার ফতোয়া দিতে পারে? কখনোই না। 1400 বছর পরে আমাদেরকে ওলি আল্লাহদের উপর সন্দিহান সৃষ্টি করা হচ্ছে। শুধু বলে পীর পূজারি মাজার পূজারি, পীর পূজারি মাজার পূজারি, জিকির একটা হয়েছে, পীর পূজারি মাজার পূজারি। ফরমালিনের ভিড়ে ভালো ফল এখন মানুষ দেখতেছে না। বাজারে যদি দেখে, ফলের দিকে তাকালি কই রে, চকচক দেখলি কই ফরমালিন। কি কথা ঠিক না? খালি ফরমালিন। তরমুজের ভিতরে ইঞ্জেকশন মারছে, তরমুজ দেখলি কয় হ্যাঁ এটার ভিতরে ইঞ্জেকশনই মারা, সবই ফরমালিন মনে হয়। আমাদের কাছে সব ফরমালিন মনে হয়। এই জন্য আমাদের ধ্যান ধারণাকে পরিবর্তন করা আমাদের খুব জরুরি, খুব প্রয়োজন। আমাদের মাইন্ডের যদি পরিবর্তন করি, তো আশা করি ইনশাল্লাহ আমাদের চেঞ্জ হবে, পরিবর্তন হবে।
আর মসজিদের ইমাম সাহেব যদি একবার খাড়ায় মুততেই পারে তো আগামী জুমাতে চাকরি নিয়ে টানাটানি। কি কথা কর লেখা, যদি হুজুর একবার খাড়ায় মুতছে তো ওই হুজুরের একবারে একবারে পুরা গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। এখন হুজুর যে বইতে পারলো না, ওনার গিরগিরি ব্যথা না গোড়ায় ব্যথা না হাঁটুতে ব্যথা না কি প্রবলেম আছে এটা দেখতো না, দেখবো যে হুজুরে খাড়ায় মুতছে কে, ওর সাপ করলো কে, এই হলো মূল টার্গেট। হুজুরে কেন কেন খাড়ায় প্রস্রাব করছে, হুজুর যে কি জন্য প্রস্রাব করলো এটা দেখার বিষয় নেই। এ নবীর উম্মত বাবাজি, 10টা বছর একজন আলেম আপনাদের এলাকায় চাকরি করলেন, ইমামতি করলেন, 10 বছরের জিন্দেগির সব কিছু তার শেষ হয়ে গেল একবার দাঁড়ায় প্রস্রাবের জন্য। আপনি কি চিন্তা করতে পেরেছেন হুজুরের একবার দাঁড়ায় প্রস্রাব করার জন্য যদি তার চাকরি চলে যেতে পারে, আপনি যদি মসজিদ থেকে তাকে বের করে দিতে পারেন, এই 10 বছরের জীবনে আমার রব্বে কারিমের সঙ্গে কতবার আপনি আল্লাহর হুকুমকে অমান্য করেছেন, তাহলে আপনি চিন্তা করেন ময়দানে হাসরে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়ায় আল্লাহর দরবারে হিসাব দিবেন, কিভাবে খোদার দরবারে দাঁড়ায় হিসাব দিবেন। একজন বাদশা, বিরাট বড় প্রতাপশালী বাদশা, প্রত্যেক দিন বাদশার দাসী তার জন্য সুন্দর করে বিছনা বানাইতো, সুন্দর করে চমৎকার করে বিছনা বানাইয়া বিছনা রেডি করে রাখতো। একদিন ওই দাসীর মনে মনে চিন্তা আসলো, সারা জীবন তো বাদশার জন্য আমি সুন্দর বিছনা বানাইলাম, আজকে বাদশার বিছনাতে আমি একটু শুয়ে দেখবো এই বিছনায় কেমন আরাম। লক্ষ্য করেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন, ডান বাম না, মেরাজের রাত লম্বা ওয়াজ না, শুধু বুঝার জন্য। দাসী চিন্তা করলেন, সারা জীবন আমি বাচ্চার জন্য বিছনা বানাইলাম, কত সুন্দর দামি বিছনা, আজকে আমি বিছনায় শুব, দেখি এই বিছনার মধ্যে কেমন মজা। দাসী যখন শুইছে, দাসী শোয়ার পরে বাচ্চা আইসা দেখে বাচ্চার বিছনায় দাসী শুয়ে রয়েছে। বুঝেন তো, বাচ্চা রাগান্বিত হয়ে গেলেন। বাচ্চা বললেন, পাহারাদার আমার দাসীকে ধরে নিয়ে যাও। ধরে নিয়ে যাওয়ার পরে বাচ্চা ফয়সালা করলেন, আমার দাসীর পিঠের মধ্যে 100টা বেত্রাঘাত করো। কেন আমার বিছনার মধ্যে আমার দাসী শুইল? দাসীর পিঠের মধ্যে 100টা বেত্রাঘাত যখন করা হলো, ফেটে ফেটে রক্ত পড়ে, কিন্তু দাসী গল 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 করে হাসতেছিল। বাদশা ডাক দে বলে, দাসী রে, তোমাকে 100টা বেত্রাঘাতের জন্য পিঠ বেয়ে রক্ত, চামড়া ফেটে গোশত ফেটে রক্ত বের হয়, আমি তো বুঝছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করবা, কান্না করবা, ক্ষমা চাবা, কিন্তু তুমি দাঁড়ায় দাঁড়ায় হাসরে দাসী, কারণ কি? দাসী ডাক দিয়ে বলে, বাচ্চা, জীবনের বিরাট একটা সময় আমি আপনার এই বিছনা নির্মাণ করেছি, বিছনা বানিয়ে দিয়েছি। এই বিছনাতে আপনি কত বছর শুইতেছেন, কত রাত আপনি কাটিয়েছেন, কত দিন আপনি আরাম করেছেন, কত ঘন্টা আপনি ঘুমিয়েছেন। ওগো বাচ্চা, একটা মুহূর্ত আপনার বিছনাতে শোয়ার জন্য আমার জন্য 100টা বেতের আঘাত আপনি নির্ধারণ করেছেন। বাচ্চারে, আমি হাসতেছি এই জন্য, একটা মুহূর্ত বিছনায় শোয়ার জন্য যদি 100টা বেতের বাড়ি পিঠের মধ্যে পড়তে পারে বাচ্চা, তাহলে আপনার জীবনে কত দিন কত রাত এই বিছনায় ঘুমিয়েছেন। ময়দানে হাসরে আল্লাহর দরবারে না জানি কত বেতের আঘাত আপনার সইতে হয়। বাচ্চার সাথে সাথে নির্বাক হয়ে গেলেন। বাচ্চার হুঁশ ফিরে আসলো, কথা তো সত্য রে। ও দাসী, তুমি তো ঠিকই বলছো, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। দাসী হাসে, আমি হাসতেছি তো আপনার জন্য, একটু শোয়াতে যদি 100 বেতের বাড়ি খাওয়া লাগে তো সারা জীবন তো এই বাচ্চা আপনি বিছনাতে শুইলেন, তো রব্বে কারিমের দরবারে কত বেতের বাড়ি আপনার খাইতে হবে, আমি এই জন্য হাসতেছি। এই জন্য আমি হাসতেছি। আল্লাহ কোরআনে কি বললেন?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا বুঝতে কি কোনো অসুবিধা হয়? কষ্ট হচ্ছে? যদি এটা তরিকতের মজলিস মাহফিল আমার পীর ভাইরা করছেন, আট্রসি দরবার শিবির কিছু মুরিদান আর আপনারা সবাই মিলে সহযোগিতা করছেন, সব পীরের মুহিব্বিনরা এখানে আছেন, সব এলাকার মানুষ আছেন, সর্বদলীয় মানুষ সবাই মিলে মাহফিল করেছেন। মাহফিল এটা বেহেশতের বাগান, যে কেউ করতে পারে, যে কেউ এটা সাজাইতে পারে, যে কেউ এটাকে সাজাইতে পারে, এটা কোনো বিষয় না। ছেলেরাও করতে পারে, বৃদ্ধরাও করতে পারে, এলাকার যুব সমাজও করতে পারে, ব্যবসায়িকরাও করতে পারে, একটা সংগঠন কর্তৃক হতে পারে, যে কেউ করতে পারে, কিন্তু এটা আল্লাহর বেহেশতের বাগান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করে দিয়েছি, তোমাকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব, সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আমার এই গজলটা একটা ঘটনা শোনাই, অন্য মাইন্ড নেবেন না, বাকিটা আল্লাহর ইচ্ছাই, আমার কোনো ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। এক ব্যক্তি আমাকে সেদিন ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার একটু সময় আছে? আমি বললাম হ্যাঁ আছে। আমি আপনাকে খুব মায়া করি, খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ, ভালোবাসেন, ভালোবাসাটা ভালো। ভালোবাসলে আল মুরু মা আমানা হাব্বা, দুনিয়াতে যে যারে ভালোবাসে আখেরাতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওলিদেরকে ভালোবাসি কারণ তাদেরকে মহব্বত করলে জান্নাতে হাসরে তাদের সাথেই হবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় করেন একসাথে, একসাথে জোরে বলেন। নবীর সিদ্ধান্তে ভুল আছে? এরকম মানসিকতা যদি কারো থাকে তাহলে সে দাতি না বেদাতি? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। যারা বলবে রসুলের ভুল ছিল, ভুল আছে, তিনি মানুষ হিসেবে ভুল করেছেন, এটা বেদাতি। এটা কি? এটা কি? জোরে বলেন, এটা কি? বেদাতি চিনে যাবেন, বেদাতি চিনে যাবেন। বেদাতি কারা? খালি মিলাদ পড়লে বেদাতি হয় না, কইছি কিনা? হ্যাঁ, কিছু লোক বুঝে না সুঝে না, খালি বেদাতি বেদাতি কইছিল। মিলাদ পড়লে বেদাতি হয় না তো, পীরের কাছে বায়াত নিলে বেদাতি হয় না। বরং যারা পীরের কাছে বায়াতকে অস্বীকার করে, তারা নবীর একটা সুন্নতকে অস্বীকার করার জন্য তারা বেদাতি হয়। কথা বলেন না কেন? পীরের কাছে, আল্লাহর ওলিদের কাছে বায়াত নিলে, অঙ্গীকার নিলে কেউ বেদাতি হয় না। যদি পীরের কাছে বায়াত নিলে মানুষ বেদাতি হইতো, তাহলে এই উপমহাদেশের সর্বপ্রথম বেদাতি হযরত দাতাগঞ্জে বক্স।
এরপরে খাজা মাইনুদ্দিন চিশতি, উসমান হারুনি, হযরত বাহাউদ্দিন নসমান বুখারী, মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদী, আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, যত উলামা ফুদালা নুজাবা নুকাবা দুনিয়াতে যত উলামা ইকরাম আছে সব বেদাতি হয়ে যাবে। তো মুসলমান কেডা? কি কথা কর না কেন? তো মুসলমান কেডা আমারে দেখাই তো, কেডা মুসলমান? এই জন্য বায়াতকে যারা অস্বীকার করে এরা বেদাতি। কিন্তু দুঃখের বিষয় আমরা যারা বায়াত মানি, এখন বায়াত করতে যেয়ে বায়াত হতে যে কেউ ভুল করে। কেমন ভুল? বাজারে মাল কিনতে যেয়ে অনেকে ভুল করে না? কি কথা কর না কেন? ভুল করে না? ফলের মার্কেটে গেছেন, সবজির বাজারে গেছেন, মাল কিনতেছেন, কিনতে 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 মাল কিনে আনছেন। মাছের বাজারে যাইয়া শক শক পক পকে মাছ দিকে মাছ কিনে নিয়ে আসছেন, কিন্তু মাছে তো ফরমালিন। ফল খুব দামি সুন্দর চমৎকার ফল দেখে কিনে আনছেন, কিন্তু ফলে ফরমালিন। এই যে ভুল, একটা ভুল হয়েছে, অর্থাৎ আপনি দেখে কিনতে পারেন নাই কোনটা ফরমালিন যুক্ত কোনটা ফরমালিন মুক্ত। 10টা ফলের ভিতরে একটা ফলের ভিতরে পচা থাকে, কিনে নিয়ে চলে আসছেন, দোকানদার আপনাকে ওইটা বুঝাই দিয়ে দিছে। কেমনি দিয়ে দিছে আপনি নিজেও কইতে পারেন না, দিয়ে দিছে। এখন যে দিয়ে দিছে আপনি নিয়ে চলে আসছেন, আনার পরে দেখেন ফল পচা। তো ঠিক মানুষের জীবনে এরকম বায়াত নিতে যাইয়া পীর চিনতে আমাদের অনেক সময় কষ্ট হয়ে যায়, ভুল হয়ে যায়। এটা হতেই পারে, এটা হতেই পারে। ভুল মানুষের জীবনে ছোট বড় হতেই পারে, যে কেউ যে কোনো মুহূর্তে ভুল করতে পারে, আলেমরাও করতে পারে। যদি তাই না করতো তাহলে কত আলেম আর এক বেটার বউ লয়ে ভাগে। কথা কর না কেন? কথা বলে, এটা কি মিছে কথা কইতেছি? সব আলেম করে? কথা কর না, সব আলেম করে? সব আলেম করে? দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। কি আছে না? নাই আছে। একজনের জন্য তো 10 জনের দোষ হবে না। একজন পীর বন্ধ হইতে পারে, বেশরী বেহায়া বেলজ্জা হতে পারে, মাজারের ভিতরে গান বাজনা করতে পারে, সেই জন্য সব পীরের দোষ হবে না। কি কথা বলেন না কেন? সব পীরের দোষ হবে না। পীর মানে ভণ্ড, বিষয়টা এরকম না। কত মাস্টার আছে ছাত্রী নিয়ে বলায়, কত জামাই আছে শাশুড়ি নিয়ে বলায়। এরকম ঘটনা আছে না পৃথিবীতে? যদি আল্লাহর দয়া যদি না থাকতো, রহমান আর রহিম নাম যদি না থাকতো, আর রসুলে খুদা যদি এই উম্মতের ভিতরে না থাকতো, আল্লাহর কসম আল্লাহ পাথর বর্ষণ করত, বৃষ্টির বদলতে পাথর নিক্ষেপ করতো আল্লাহ। কত বাবা আছে নিজের মেয়ের সাথে জেনা করে। আপনি ইউটিউবে সার্চ দেন, কত মেয়ের সাক্ষাৎকার আছে, আমার বাবা আমার সাথে জেনা করছে। এটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এটা কি করে সম্ভব? কিন্তু পৃথিবীতে এরকম বেহায়া নিকৃষ্ট বাবাও পৃথিবীতে আছে। ঢাকার থেকে আসার সময় দেখলাম কাশপুর পার হওয়ার পরে এক পাগলি মা তার ছোট্ট বাচ্চাটা নিয়ে পাগল বসে রয়েছে। পাগলের কাছে আপনি বস্তা চান দিয়ে দিবে, ওর গাঠি বুকসা চান দিয়ে দিবে, ওর কাপড় চুপড় চান দিয়ে দিবে, কিন্তু সন্তানটা চান, পাগলি সন্তান দেবে না। এই পাগল কি? মা। পৃথিবীতে আবার এমন সুস্থ মস্তিষ্কের মা আছে, নিজের ছোট্ট সন্তানকে রেখে পরপুরুষের হাত ধরে আরেক বেটার সাথে চলে যায়, আছে না? এও মা আর এই পাগলও মা। মায়ের ভিতরে তফাত আছে না? মুসলমান, তাহলে কি কবেন সব মা চরিত্রহীন? যদি তাই হতো তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন? আল্লাহ কোরআন শরীফে কেন বললেন? ফরমান জারি করলেন, রুল জারি করলেন, সংবিধান জারি করলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
একটু আস্তে দিতে নাহলে আবার গোলাপ বই করবো। গামলি সমস্যা নেই, গামলে পয়সা হালালে। এই কথা বলল, কিছু তো দিবেন পকেটের ভিতরে, দিবেন না? কি কথা দেখে দিবেন না? না আমরা হুজুর গেলে দাওয়াত করে আনলেন যে হুজুর এই যে আমরা এলাকার ওই রাস্তা, এই যে কাঁচা রাস্তা আছে এটা ফাঁকা করে দিতে হইব, এরপরে কালভার্ট করে দিতে হইব, ব্রিজ করে দিতে হইব, 10 জন বেডি মানুষ আছে বয়স্ক ভাতা দিতে হইব, মসজিদের সাইডে টিউবওয়েল দিয়ে যেতে হইব। এরকম লিস্ট যদি হুজুরের কাছে ধরাই দেন, বক্তার কিয়ামত পর্যন্ত তালাশ করে পাইতেন না। কথা কিন্তু মিছে কই নেই। আপনারা আমাদের দাওয়াত করে এনে কত ভালো মন্দ খাওয়ান, যে কি যে ভালো মন্দের কোনো শেষ নাই। এই যে রসের খাওয়ানোর পরে রেওয়াজ নসির শুই দেয়, এরপরে পকেটের ভিতরে কিছু পয়সা করে হান দেয় দিয়ে আবার কন যে হুজুর মনে কিছু করেন না, আগামী বছর দোয়া করেন যাতে মাহফিলটা করতে পারি। মসজিদের ইমাম সাহেব আপনাদের এলাকার থাকে, কারোবারে 2 দিন, কারোবারে 6 দিন, কারোবারে 8 দিন এইভাবে খাওয়া দাওয়া করায়। বাড়ির মহিলা চিন্তা করে আমি খাই আর না খাই, আমার হুজুরে ভালো জিনিস খাওয়াইতে হইব, হুজুর খাইয়ে আমার জন্য দোয়া করবো। কোন তলবে এলেম যদি কারোবারই লজিন থাকে, তো লজিন মাস্টার আর মাস্টারের বিবি চিন্তা করে আমারও সাইডে ফুলা আছে, ছেলে মেয়ে আছে, এই ছোট্ট ছেলেটা আমার বাড়িতে খাইয়ে কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, আমি ওর ছেলে মেয়েরা খাক আর না খাক, বিবিরে ডাক দেখে, বিবিরে এই আমার ছেলে পেলেরা খাক আর না খাক, এই পোলাটা আমার বাড়িতে খেয়ে কোরআন পড়ে, ওর একটু ভালো মন্দ দিয়ে শুনে খাবার দিও, ছেলেটা আলেম হয়ে আমার জন্য দোয়া করব। কি কথা কর না কেন, ঠিক না? তা আপনাদের জীবনে দোয়া খালি চাইলেন দোয়া। এলাকার ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাজারের দোকানের পাশ দিয়ে একজন ডাক দিয়ে কইল হুজুর একটু দাঁড়ান, আসেন বসেন। হুজুরে চেয়ারটা ছেড়ে দিয়ে গামছা দিয়ে না লুঙ্গি দিয়ে চেয়ারটা হুজুরে মুছে দিতেছে, হুজুর বসেন। বসাইয়া হুজুরে 2 কাপ চা খাওয়াইয়া অথবা 1 কাপ চা খাওয়াই 2টি বিস্কুট খাওয়াইয়া কয় হুজুর ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না, একটু দোয়া খায়ের করেন, ফসলের দিন নষ্ট হয়ে যেতেছে। তা আপনাদের সারা জীবন খালি দোয়াই ছিলেন, জুমার দিনে কিছু পয়সা পকেটের ভিতরে দেখেন হুজুর দোয়া করেন। তো সারা জীবন উল্টে আমরা টিহা দিয়ে দোয়া ছিলেন, খালি দোয়া 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 দোয়া। আলেমদের কাছে মানুষ চাইতো দোয়া। এখন যে আলেম, যেই মানুষ দোয়া মানে না, তাহলে এদের খাওয়াইলে লাভ কি? কি কথা বুঝছেন আপনারা? এটা ইনসাফের কথা। তাহলে এর সাথে বন্ধুত্ব করে আমার লাভ কি? এখন তো আমার সমাজে একদল বের হয়ে গেছে, বাবা আমার তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত খাইয়ে ফেলাইছে, এরপরে বেতের নামাজ 2 রাকাত খাইয়ে ফেলাইছে, ইসালে সবের দোয়াটা খাইয়ে ফেলাইছে, নামাজের পরে দোয়া খাইয়ে ফেলাইছে, আরো অনেক কিছু খাইতেছে, সামনে আরো কিছু খাইবো। কি কথা কন না কেন, ঠিক না? এদের থেকে দূরে থাকতে হবে। আগুন যেমন আগুন থেকে দূরে থাকেন, এদের থেকে ওরকম দূরে থাকতে হবে। এরা কি কয় জানেন? এদের আকীদা হলো নবীজির আব্বা আম্মা 2 জন কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। নবীর আব্বা আম্মারে কাফের বললে নবী খুব খুশি হয়? হ্যাঁ হ্যাঁ। এর জাহান্নামী বললে মনে আল্লাহ নবী খুব খুশি হয়ে আপনারে ডাক দেখে, উম্মত তুমি আমার আব্বা আম্মারে কাফেরকে জাহান্নামে পাঠাইছো, তোমরা আসো আমার লগে বেহেশতে চলে যাও। আহা উম্মত গো, কি উম্মত রে ভাই। বাবা একটা কথা ঘটনা আপনাদেরকে শোনাই, একটু ইনসাফের দৃষ্টিকোণ থেকে শুনবেন। আমি ওই কোন হুজুরের মুরিদ বা কোন দেশের বক্তা এটা দেখার দরকার নেই, কোন আলেম এটা দেখার দরকার নেই। আপনি দেখবেন আমার চেহারা কেমন, এটাও দরকার নেই, ফাগরিটা কেমনে মাথায় দিচ্ছে এটাও দরকার নেই। আপনি দেখবেন যে আমার জবান থেকে হক কথা বের হয় কিনা। কি কথা ঠিক না? আমার জবান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিকাদি কথা, আকীদার কথা এবং শরীয় মাসালার কথা আমার বের হয় কিনা। যদি এটা বের হয় তাহলে আমি পারফেক্ট, আর যদি বের না হয় তাহলে বুঝবেন আমি ডুপ্লিকেট। কি কথা বুঝছেন নি আপনারা? আমার জবান থেকে কি বের হয় এটা আগে বুঝবেন। মদিনাতে এক বুজুর্গ গেছেন জিয়ারা করার জন্য। তো মদিনার মানুষ তো খুব মেহমান প্রিয়, আপনাদের সিলেটের মানুষও খুব মেহমান প্রিয়। এটা একটা সিলেটের গুণ। আর একটা গুণ আছে, সিলেটের মানুষ সালাম প্রিয়, ছোট বড় সবাই সালাম দেয়। আর একটা গুণ আছে, সিলেটের অধিকাংশ মানুষ শরীফ ভদ্র। আর একটা গুণ আছে, সিলেটের মানুষের মাথা হঠাৎ করে গরম হয়ে যায়। কথা কি খারাপ কইছি? আর একটা গুণ আছে, এরা সার ফাল বেশি গা।
বুঝতে পারছেন? আপনারা করলে যে হুজুর আমরা কিন্তু ফার্ম মারতেছেন, আর দুনিয়া তো আসার দুমিনাল বাপ, দুনিয়াটা ফার্মের উপরে চলে, পাম্প মারতেছি না, কথা সত্য। সিলেটের মানুষ আলেমদেরকে তাজিম করে বেশি, মেহমানদেরকে খুব সম্মান করে বেশি। এর পিছনে কারণ হলো এখানে 360 জন আল্লাহর খাস অলিগণ ঘুমাই রয়েছে, নির্ভেজাল নির্ভেজাল অলি ঘুমাই রয়েছে সিলেটের জমিনে। মারহাবা কি আসতে হবে না জোরে হবে? এর জন্য কি আপনারা খুব বেজার? কারা কারা বেজার হাত উঁচা করেন তো। আচ্ছা, তাহলে বোঝা গেল সবাই খুশি। এ ভাইরা আমার, তো মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। ওই বুজুর্গ গেলেন মদিনা জিয়ারা করার জন্য। মাদানি একজন বুজুর্গকে দাওয়াত করলেন তার বাড়িতে। বুজুর্গ চলে গেলেন বাড়ি যাওয়ার পরে বুজুর্গ তারে খাইতে দিলেন, বুজুর্গরে খাইতে দিলেন। খাওয়া দাওয়া শেষ, খাবার শেষে দই দেওয়া হলো। দই ছিল টক। ওই টক দই যখন ওনাকে দেওয়া হলো, বুজুর্গ দই মুখের মধ্যে দিলেন। দই মুখের মধ্যে দেওয়ার পরে বুজুর্গ বললেন, না, মদিনার দই টক, আমি দই খাবো না। মদিনার দই টক, এই টক দই আমি খাবো না। এই কথা বলে বুজুর্গ চলে আসলেন মদিনার বিশ্রামাগারে, মেহমানখানায়, মুসাফিরখানায়। বুজুর্গ ঘুমিয়ে আছেন। রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন রাহমাতুল লিল আলামিন একটা লাঠি নিয়ে বুজুর্গের সামনে এসে দাঁড়ায় বলতেছেন, বেরা বেরা, মদিনার থেকে বের হয়ে যা। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, মদিনা ভালো লাগে না। বের হ, মদিনার থেকে বের হয়ে যাও। এই মদিনায় থাকার কোনো অধিকার তোমার নাই। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে। যদিও এটা কোনো হাদিসের কথা না, নবীর স্বপ্নের কথা। প্রশ্ন রাখবেন, হুজুর স্বপ্ন কি দলিল? না, স্বপ্ন দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্নকে এনকার করা যাবে না। এনকার করলে ঈমান থাকবে না। বলে কারণ কি? সহিহ বুখারীর কিতাবুর রুইয়ার ভিতরে আসছে, আল্লাহর নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী ওয়াল মুসলিম। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা শোনো, স্বপ্নের মধ্যে যদি তোমরা আমাকে দেখো, সত্য সত্যই আমাকেই দেখেছো। ফাকাদ রাআল হক, আমি নবীকেই দেখছো, আমি নবীকেই দেখছো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে প্রশ্ন করি, নবী না ছবি? হ্যাঁ, তো বুঝতে একটু দেরি হচ্ছে। নবী না ছবি? নবী না ছবি? যারা বলেন, যদি হাদিস বুঝেন, ফাকাদ রাআল হক, হক সত্যই আমাকেই দেখছো, আমি নবীকেই দেখছো, আমি রাসূলকেই দেখছো, আমি রাসূলকেই দেখছো। নবী না ছবি? যারা বলেন, নবী না ছবি? যদি নবী হয়ে থাকে, 1400 বছর ধরে কোটি কোটি উম্মতকে নবী স্বপ্ন দেখাইলেন, কোটি কোটি উম্মতকে নবী স্বপ্ন দেখিয়েছেন, 1400 বছর ধরে দেখাচ্ছেন। 1400 বছর পরে কিয়ামত পর্যন্ত উম্মতের সাথে নবী দেখা দিবেন। এখন প্রশ্ন, তাহলে নবী আমাদের মাঝে আছে না নাই? আছে। এখন যাদের বিশ্বাস হয় না, তাহলে আপনি বলুন, হয় আপনি সত্য আর না হয় নবী সত্য। এখন কোনটা, একটু হিসাব কিতাব করে বাড়ি যায় ক্যালকুলেশন করবেন। তাহলে আমরা সুন্নিরা হক না বেহক একটু বুঝে নিবেন। বেশি দলিল দিতাম না, শুধু একটা হাদিসের দলিল দিছি, আর সারা কোরআন আমার নবীর হকের দলিল। এটি দিতে গেলে রাত 236টা রাতের দরকার আছে। শুধু একটা হাদিসের ব্যাখ্যা করলাম যে নবী যদি স্বপ্নে এসেই থাকে, স্বপ্নে দেখা দেওয়ার পরে রাসূল বলতেছেন, ফাকাদ রাআল হক, আমাকেই দেখছো, আমাকেই দেখছো, আমি নবীকেই দেখছো। এখন প্রশ্ন করি, বাতাস আছে কিনা? বাতাস আছে কিনা? কিন্তু দেখা যায়। সূর্য এখন আছে না নাই? কিন্তু এখন দেখা যাইতেছে সূর্য আছে, সূর্য আকাশে আছে। হয়তো আজকে এখন এই টাইমে বাংলাদেশে আলো দিচ্ছে না, এখন বাংলাদেশ থেকে সূর্যটা অদৃশ্য। আমাদের চোখের আড়ালে সূর্য আছে, বাতাসও আছে, অক্সিজেনও আছে, নাইট্রোজেনও আছে।
আছে, বাতাস আছে, কিন্তু দেখা যায় না। আচ্ছা, আপনার ভিতর রুহ আসেনি? ধরতে পারছেন আজ পর্যন্ত? এই জন্য লালন এক গান গেছিল, বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। যে বেটা হিন্দু না মুসলমান কইতারি না, কিন্তু লেখছে এই কথাটা বলা, বাড়ির কাছে এক আরশি নগর আছে, সেখানে এক পড়শি বসত করতেছে। এই যে রুহু, এটা আল্লাহর হুকুমে এই জায়গা আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। যখন চলে যাবে তখন মানুষ কবে এটা ফরিদি হুজুরের লাশ, তাড়াতাড়ি যদ্দূর ফারো এটার কবরের ভিতরে নামাও, গোসল টোসল করে জানাজা কমপ্লিট করে কাফন দাফন দিয়ে শেষ করো। যত তাড়াতাড়ি নামাইবো তত তাড়াতাড়ি বাঁচে। আর নামান শেষ, তারপরের দিন কেতে ফুলার মাইয়ার বাচ্চার বউরা কবে, আমার বউ বিবি কবে আমার স্বামী এটা এটা আমার জন্য দিয়ে গেছে, ফুলাই কবে আমার এইটা দিছে, ছোট ফুলাই কবে এইটা দিছে। এরপরে 6 মাস না যাইতে যেতে ফুলারা পিঠে পিঠি কিলি কিলি লাগাই দিব। কথা কন না কেন? কথা বলো না, খারাপ কিছু কইলাম? লাভ হইল কি তালি? এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন। একসাথে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। না হচ্ছে না, একসাথে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। লাভ নাই। এই জন্য বেটা হিন্দু না মুসলমান কইতারি না, কিন্তু লেখছে একটা গান খুব সুন্দর। বলে হুজুর এর গান কি শোনেন? না, 2 সেট শুনি শিখার জন্য, আল্লাহি বিনোদনের জন্য না, কিছু বুঝার জন্য। কিছু কথা আছে সুন্দর, কবিদের সাহিত্যিকদের কিছু কথা আছে খুব চমৎকার। এই কথার ভিতরে কিছু শিক্ষা আছে। আর কতটি আছে জীবনে পড়ছি কিন্তু বুঝি নেই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা, ও বুগি তুই খাস কি, ফান্তা ভাত চাস কি, কিছু বুঝছেন? আম পাতা জোড়া জোড়া, মারবো সাবুক সর্বগোড়া, ওরে বুবু সইরিয়ে দাঁড়া, আসছে আমার ফাগলা গোড়া, ফাগলা গোড়া খেয়েছে, সাবুক সুবা মেরেছে। কিছু বুঝছে? নতুন নতুন ফায়রা গুলি জটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, 2 ধারে 2 রুই কাতলা বেশে উঠেছে। কি বুঝলেন? এই জন্য সব কবিতাই লাই কিছু। আবার কিছু কবিতা খুব সুন্দর। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। তারপরে কি যেন ভুলে গেছি, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো না? এখান থেকে শিখার কিছু আছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের গোড়ার 2টা ডিম। আছে কিছু? কিছু নাই। এই কবি কবি কবিতার কিছু কিছু লেখা আছে, কথা আছে সুন্দর। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা পড়ে যাই, কবি কত চমৎকার লিখেছেন। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা কিন্তু সুন্দর। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন বেরি। আল্লাহ কোরআনে বলেন,
আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ইমানদার, ইমানদার, ইমানদার। আল্লাহ বেঈমানকে বলেন, ইমানদারকে বলছে, ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে আমি আল্লাহর জিকিরি থেকে তোমরা গাফেল হইও না। আং জিকিরিল্লাহ, আমি খোদার জিকিরি থেকে গাফেল হইও না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, হালাল ছাইরো না, হারাম খাইও না। আচ্ছা আপনাদেরকে বলি, কুত্তার গোশত রান্না কইরা কেউ যদি রোজা রাখে, রোজা কি হবে? কুত্তার গোশত দিয়া ভাত খেয়ে রোজা রাখলে কি রোজা হবে? আচ্ছা আপনারা বলেন, শুকরের গোশত দিয়া এরপরে সুন্দর করে যদি বিরিয়ানি খাইয়া যদি রোজা রাখে তাহলে কি রোজা হবে? আচ্ছা তাহলে কারণ কি? কুত্তা ও শুকরের গোশত হালাল না হারাম? হারাম। এবার আপনারা বলেন, সুদের টাকা হালাল না হারাম? ঘুষের টাকা হালাল না হারাম? কুত্তার গোশত খাইয়া রোজা রাখলে যদি রোজা না হয়, নামাজ পড়লে যদি নামাজ না হয়, তাহলে সুদের টাকার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, ছাগলের গোশত, মুরগার গোশত কিনা আইনা, মহিষের গোশত, বেড়ার গোশত, উটের গোশত, হরিণের গোশত কিনা আইনা সুন্দর করে সেহরি খাইয়া রোজা রাখলে কিয়ামত পর্যন্ত রোজা রাখবে, একটা রোজাও হবে না। সারা রাত রোজার দরকার আছে? এতটুকু যে বুঝে হে অল্পতেই বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। বলে হুজুর আমার সুপারিশের দরকার নাই, আমি নামাজ দিয়ে জান্নাতে যাইতাম। এমন একজন লোক দাঁড়ান দেখি, কত বড় বুজুর্গ আছে? নাই গো বাবা, নাই গো বাবা, আল্লাহ আল্লাহ, নাই নাই। কে বুকে হাত দিয়ে কইতার তো না যে আমি ইবাদত দিয়ে জান্নাতে যাইতাম, আমার নবী লাগতো না, এই সুযোগ নেই। এই জন্য আমরা সুন্নিরা ওয়াজের সময় রসুলের কিছু প্রশংসা গাথাক বলি। অনেক ভাইদের সহ্য হয় না, খালি শরীরে চুলকায়। হ্যাঁ কথা কন না কেন? না বেজার হইতেছে? কোনো ভাইয়ের শরীরে যদি চুলকায় তাহলে বুঝবেন এর অন্তরে বেমার আছে। চুলকানির বেমার না, বেমার হলে এই জায়গা। কোন জায়গা বেমার? কোন জায়গা? এই জায়গা বেমার, এই জায়গা বেমার, এই জায়গা, এই জায়গা বেমার। এই বেমারের ওয়াজ আল্লাহ কোরআনে করছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওলিদের শান কিছু মানুষ সহ্য করতে পারে না। নবীর শান শুনলে অনেকের সহ্য হয় না। আল্লাহ বলেন, হুজুর বলেন, ওলিল্লাহিল ইজ্জা, শান মহান মর্যাদা আমি আল্লাহর জন্যে, অলি রসুলহি আপনি হাবিবের জন্যে, অলিল মুমিনিন মুমিনে কামিলের জন্যে, যারা আমি আল্লাহর পেয়ারা মেহবুব সালিহিন সিদ্দিকিন আউলিয়া আতকিয়া এদের জন্যে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, হুজুর যার অন্তরে রোগ আছে, নেফাক ঢুকেছে, সে বুঝে না, সে বুঝে না। আল্লাহ বলছেন সে বুঝে না, তা আল্লাহ যখন বলছেন সে বুঝে না, তা আমরা বুঝাইতাম কেমনে? কি কথা ঠিক না? আমরা কেমনে বুঝাইতাম? খলিফা হারুন আর রশিদের দরবারে রোম থেকে, রোমের দূত সহ অনেক নাস্তিক এবং খ্রিস্টানদের পণ্ডিত আসছে বাগদাদের খলিফার দরবারে। সে বলতেছে, খলিফা তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার এই মুসলিম মিল্লাতে কোনো জ্ঞানী যদি থাকে তো আমাদের সামনে বসাও, তোমাদের ধর্ম ইসলাম মিথ্যা, এটা প্রমাণ করে দিব।
চ্যালেঞ্জ করছে কাকে? মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদকে। ভালো করে বুঝবেন। পাঠিয়েছে কে? রোমানদের বাদশাহ তার দূত সহ পণ্ডিতদেরকে পাঠিয়েছে। রোমদের বাদশাহ। রোম কারা? বর্তমান ইটালির যে রোম আছে, অর্থাৎ ইউরোপিয়ান খ্রিস্টানদের বিরাট একটা সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। এই রোমদের সাম্রাজ্যের বাদশা পাঠিয়েছে। খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি খুব চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে কাকে বহসের জন্য ডাকবো। সবাই সিদ্ধান্ত দিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে ডাকেন। ইমাম শাফিঈ, শাফি মাযহাবের ইমাম। একসাথে জোরে বলেন মারহাবা। শাফিঈ মাযহাবের ইমাম ইমাম শাফিঈকে ডাকেন। খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, নাস্তিকরা বহাস করবে। তো ঠিক এমন সময় খলিফা চিঠি পাওয়ার পরে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ চিঠি পাওয়ার পরে তিনি চিঠির মধ্যে লিখলেন, আমার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, বহাসের টাইমটা হবে বাদ জোহর। 2 নম্বর শর্ত, এই নদীর পাশে যেন স্টেজ করা হয়। আমুক তারিখে দিন তারিখ নির্দিষ্ট হলো, জোহরের নামাজের পরে বহাস শুরু হবে আর নদীর পাশেই স্টেজ করা হলো। নাস্তিকরা, খ্রিস্টানরা তারা তাদের দলবল সহ পণ্ডিত সন্ডিত যা আছে লই হয়েছে। হাজার হাজার মানুষ আসছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, যে যে ধর্মের যারা ছিল ওই জমানা সবাই আসছে বহাস দেহার লেগে। এরকম একটা যদি বহাসি এলাকা, তাহলে আপনারা যাইবেন না? খালি যাইবেন নাকি? ইমাম শাফি আসে না। দেখেন, ইমাম শাফি আসে না। অনেক দেরি হয়ে গেল, বহাসে কেন আসেন না তিনি? অনেক দেরি হয়ে গেছে, ইমাম শাফিঈ কেন বহাসে আসেন না? কারণ কি? জোহরের নামাজের টাইমও পার হয়ে গেল। ইমাম শাফিঈ দীর্ঘ সময় পরে আসলেন। আসার পরে ইমাম শাফিঈ স্টেজে উঠলেন না। তিনি স্টেজে না উঠে একটা জায়নামাজ নিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পাশের নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাই দিয়া জায়নামাজের উপর চড়ে বসলেন। জায়নামাজের উপর চড়ে বসে তিনি নদীর মাঝখানে চলে গেলেন। নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যোহরের নামাজ আদায় করে বসলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামাজ পড়ছে কোন জায়গা? নদীর মাঝখানে পানির উপরে জায়নামাজ বিছাইয়া। এই দৃশ্য দেখতেছে হাজার হাজার মানুষ, দেহে সবাই মুখে হাত। নাস্তিক পণ্ডিত রোম দেশ থেকে যারা আসছে এরাও চুপচাপ বসে রয়েছে। এটা কি হলো? নামাজ কমপ্লিট করার পরে সেই দিনের সেই ইমাম শাফি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কে বহাস করার জন্য আসছো? আসো। আমি ইমাম শাফি জায়নামাজ বিছিয়ে যেমন নদীর মাঝখানে এসেছি, তোমাদের কলিজায় দুঃসাহস থাকলে আসো, নদীর মাঝখানে এসে বহাস হবে। আল্লাহু আকবার। আসতে বলেন কেন? জোরে বলেন। এটা আউলিয়া কেরামের সব, এদের মাধ্যমে দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 60 লক্ষ আলেম যা করতে পারি নাই, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ একা তা করেছেন। কথা বলেন। এদের প্রশংসা শুনলে অনেকের শরীরে জ্বালা ধরে। এত জ্বালা ধরে কে? হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা যখন ডাক দিছে নাস্তিকের দলেরা, আমি ইমাম শাফিঈ জায়নামাজ বিছিয়ে নদীর মাঝখানে বসে পড়েছি, কারো যদি সাহস থাকে নদীর মাঝে চলে আসো, আমি যেইভাবে আসছি এইভাবেই তুমি আসবা। তখন নাস্তিকদের যিনি পণ্ডিত ছিলেন, প্রধান ছিলেন, মাথার পাগড়ি খুলে ফেলে দিয়ে বললেন, হুজুর আপনি আসেন, আর বোঝার বাকি নাই। যেই ধর্মের মাধ্যমে, যে দিনের মাধ্যমে আপনি নদীর মাঝখানে যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেন,
আমাদের আর বুঝার বাকি নাই, ওই ধর্মের অমিয় সুদা সেই কালেমা আমাদেরকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যুগে 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 বলি আল্লাহ রাখ, যুগে 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 বলি আল্লাহরা এইভাবে মানুষের মাঝে দ্বীনের পয়গামগুলি পৌঁছিয়ে দিয়েছে। বাবা, দ্বীনের পয়গামগুলি পৌঁছিয়ে দিয়েছে। অতএব তারা আজকে আল্লাহকে খুশি করে যে মাজারে ঘুমিয়ে আছেন, ওইখানেও খোদার রহমত নাজিল হয়। আল্লাহ বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার মুহসিন আমার ওলিদের নিকটবর্তী। এই জন্য ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার শরীফ ইমাম শাফি যাইতেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। আমি লম্বা কথা বাড়াবো না, মধ্যবর্তী সময়ের মাঝে, হ্যাঁ মধ্যবর্তী সময়ের মাঝে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। বেশি রাত করবো না, মেরাজের রজনী আজকে অনেকেই হয়তো বাড়িতে যে ইনশাল্লাহ ইবাদত করবেন। তো লক্ষ্য করেন যে কথা বলছিলেন যে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত নাজিল হয়। আচ্ছা বলেন, যে ইমাম শাফিঈ যাই নামাজ বিছে নদীর মধ্যে নামাজ পড়ে, সে কি বুজুর্গ কম? আমাদের সেইটা মানে ছোট বুজুর্গ নাকি কম? এই দেওয়ানবাগের নাকি কি কি দেওয়ানবাগ কয়ে লেছি, দেওয়াননগর। আচ্ছা, বন্ডের নাম কয়ে লেছিলাম। আচ্ছা, এই দেওয়াননগর, এই দেওয়াননগরে যারা আছে, আচ্ছা আপনাদেরকে বলি, প্রশ্ন করি, এই দেওয়াননগরে দুই একজন আল্লাহর বান্দা আসে না, যাই নামাজ বিছাইয়া নদীর ভিতরে নামাজ পড়ে? কি কথা কর না কেন, আছে না? হ্যাঁ হ্যাঁ, কথা কর না কেন, আছে না? যারা ওলি আল্লাহ বিদ্বেষী, যারা ওলিদের মাজার জিয়ারত করতে ফুয়ুজত নিতে দোয়া নিতে চায় না, এগারে কম যে তোরা একটু বাতাসে যাই নামাজ বিছে নামাজ পড়, যে কত বুজুর্গ হইছ। এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার জীবন থেকে শোনে। আল্লামা ইমাম জাইনুদ্দিন শামী রাহিমাহুল্লাহ ফতে শামীর মুকদ্দমার ভিতরে মিসরি ছাপার 52 নম্বর পৃষ্ঠাতে আসছে। নতুন ছাপাতে 55 নম্বর পৃষ্ঠা হবে, এক এক ছাপায় এক এক রকম আর কি, কিন্তু মুকদ্দমার ভিতরে আসছে। হযরত ইমাম জাইনুদ্দিন শামী বলেন, ইমাম শাফি বলতেন, আমার যখন কোনো হাজত, কোনো দোয়া, কোনো মাকাসাদ মঞ্জুর না হতো, আমার দোয়া কবুল হতো না, আল্লাহ কবুল করতেন না, তখন আমি ইমাম শাফি সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার শরীফ ইরাকের বাগদাদে যাইতাম। ফিলিস্তিন থেকে বাগদাদ যেতে পায়ে হেঁটে 1 মাস লাগতো। এখান থেকে সিলেট যাইতে আল্লাহর ওলির মাজারে যাইতে আপনাদের কত সময় লাগবে? মোটরসাইকেল টান দিলে হয়তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা, মাইক্রোবাস প্রাইভেট কার টান দিলে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে চলে যাবেন। পায়ে হেঁটে গেলে হয়তো সারাদিন লাগতে পারে। কিন্তু সেই দিনের ইমাম শাফি বলতেছেন, আমি সুদূর 1 মাস পথ অতিক্রম করে ইরাকের বাগদাদে যাইতাম। কিসের জন্য? আমার মাকাসাদগুলি মঞ্জুর হয় না, দোয়া কবুল হয় না। ইমাম শাফি বলতেছেন, আমি ইমামুল আজমের মাজার শরীফে যাইতাম, যাইয়া 2 রাকাত নফল নামাজ শুকরানা আদায় করতাম। আল্লাহর ওলির মাজার শরীফে যে জিয়ারত করতাম, জিয়ারত করে খোদার শাহান সেই আসমানে আমি হাত বাড়াইতাম। ইমাম শাফি বলতেছেন, দুনিয়ার মুসলমান শোনো, আমি হাত বাড়াইতে দেরি হইতো, দোয়া করতে দেরি হইতো, ইমামুল আজমের বরকতে আমার আল্লাহ দোয়াগুলি কবুল করতে দেরি করতো না। তাহলে রতনে রতন চিনে, রতনে কথা বলেন, রতনে অলি অলি চিনে, অলি অলি চিনে। আমরা যদিও অলি আল্লাহ না, কিন্তু আমরা তারপরেও অলিদের সাথে ঘেঁষতে চাই, যাইতে চাই, সোহবত নিতে চাই, মহাব্বত নিতে চাই। এজন্যই আল্লাহ তাদের উপরে অবারিত রহমত নাজিল করেছেন। জিন্দা থাকা অবস্থায় করছেন, ইন্তেকালের পরেও করতেছেন। যেখানে তারা ঘুমান সেখানেও রহমত আছে। এই জন্য আমরা ওই রহমতের প্রত্যাশী হয়ে তিনার মাজারের প্রাঙ্গণের পাশে দাঁড়িয়ে তিনারকে উসিলা করে রব্বে করিমের দরবারে যখন আমরা হাত তুলি, তখন অনেক সন্তানহীনা নারীর আল্লাহ, সন্তানহীন পুরুষের আল্লাহ সন্তান
সন্তান দিয়েছে, ব্যবসা নাই আল্লাহ ব্যবসা দিয়েছে, বিদেশ যেতে পারেন আল্লাহ তকদিরের পরিবর্তন করে দিয়েছে, আল্লাহর ওলির দোয়ার কারণে উসিলার কারণে তার নেক বারগাহে উপস্থিত হওয়ার জন্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাকে দান করেছে, দয়া করেছে। ও বাজান, আল্লাহ তাকে মেহেরবানি করেছে। কারণ কি, ওলিরা আল্লাহর প্রিয় হয়ে যায়, প্রিয় হয়ে যাওয়ার পরে বুখারী শরীফের কিতাবুর রেখাকে আসছে রসুল আরবি হুজুর পুর নূর বলতেছেন, শোনো হ্যাঁ আমার উম্মতেরা, আল্লাহ তাদের একটা হালত হয়ে যায়, তাহলে মুস্তাবাদাত দাওয়া হয়ে যায়, আল্লাহ তাদের দোয়াগুলি এইভাবে কবুল করেন। আল্লাহ বলতেছেন ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, এরা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর ফয়সালা পরিবর্তন হবে? কথা বলেন, পরিবর্তন হবে? আল্লাহ যে তাদেরকে দেন, এখানে আমার আর ভেটো দেওয়ার কোনো সুযোগ আছে? তো যদি নাই থাকে তাহলে আমার শরীরে চুলকাইবে কে? কথা হলো আমার, এটা কেন চুলকাবে? কারণটা কি? এই ব্যারামটা কেন আসবে? এই ব্যারামটা আসলেই বুঝবেন নেফাকে ঢুকছে। এই জন্য এখান থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে, এখান থেকে বেরিয়ে আসা লাগবে। মন মানসিকতা, ধ্যান ধারণা আমাদের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। উপস্থিতি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই রাত্রিবেলা রসুল পাকের মেরাজ হয়েছে, স্বপ্নে না বাস্তবে? একসাথে বলেন, স্বপ্নে না বাস্তবে? এখন কেউ যদি নবীজির মেরাজকে অস্বীকার করে, ইমানই যেত গেল। আমার চাইতেও যদি সুন্দর চমৎকার দাড়িধার থাকে, 1 সেকেন্ডের জন্য এই লোকটাকে বিশ্বাস করা যাবে না, এটা বাতিল। নবী পাকের মেরাজ হয়েছিল খুব সুস্পষ্ট মেরাজ। আমি যদি পরিপূর্ণ আলোচনা করি তাহলে অনেক সময় চলে যাবে। ছোট্ট করে শেষ সময়ে নবীজির একটু শান বলে দিয়ে যাই, না কষ্ট হবে? কারণ হক আছে না, আজকের রাত্রে আমার রসুলের হক আছে। যদি না করি হুজুরে কারিম বেজার হয়ে যাবে, আল্লাহ স্বয়ং রাব্বে খোদাও বেজার হবে যে তুমি আমার রসুলের প্রশংসা কেন করলা না। আমি আল্লাহ যদি তাকে আমার জিবরাইল দিয়া সসম্মানে আমি যদি উফুকিল আলায় আনতে পারি, তো বান্দা তুই আমার নবীর কথা তোর বলতে অসুবিধা কোথায়? কথা বলেন না কেন? কথা বলেন। আমি বান্দা আল্লাহ যদি আমার রসুলকে সম্মান দিয়ে আনতে পারি, তো তোমার বলতে অসুবিধা কোথায়? আল্লাহর হাবিব বলেন, হাতিমে কাবার ভিতরে ঘুমিয়েছিলাম, উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো। জিবরাইল আসছেন, ঘরের ছাদ ফাঁকা করে দিলেন, ফাঁকা করে আমার ঘরের মধ্যে ঢুকলেন। ও নবীর উম্মত শুনেন, আমরা ঘুমাইলে আমাদের চোখ ঘুমায়, কালব ঘুমিয়ে যায়। বুখারী শরীফের কিতাবুস সালাতের বাবু সালাতুল বেতের এই আলোচনার ভিতরে আসছে, আল্লাহর হাবিবের বিবি মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আপনি কি বেতরে নামাজ না পড়ে ঘুমায় যান? বলে হ্যাঁ রে আয়েশা। কেন আয়েশা? আম্মা জানের সন্দেহ ছিল যদি নবী ঘুম থেকে না ওঠেন তাহলে বেতর তাহাজ্জুদ দোনোটাই কাজা হয়ে যাবে। নবীজি দেখি বলতেছে, আয়েশা রে, আমি যখন ঘুমাই আমার চক্ষু ঘুমায়, লা ইয়ানামু কালবি, আমার কালব ঘুমায় না, কাল ঘুমায় না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এখন যে ভাইরা বলে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, উনাকে জিজ্ঞেস করবেন ভাইজান, তাহলে জবাব দেন নবীর কালব জিন্দা থাকে, আপনার কালব কি জিন্দা থাকে? বাস উত্তর শেষ। কবে না? তো নাই যদি হয় তো নবীর কালব ঘুমায় না, আপনার কালব কি ঘুমায়? কহ ঘুমায়। তাহলে রসুলের কালব আর আপনার কালব একরকম না। নবীও মানুষ, আপনিও মানুষ, একরকম মানুষ না। সুরতে একরকম হতে পারে, কিন্তু ভিতরে চেঞ্জ আছে। সবই যদি চকচক করলে শোনা পান তো মুশকিল, বিরাট বড় মুশকিল। বন্ধু, আল্লাহর হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, উম্মে আয়েশা রে, আমি ঘুমাইলে আমার কালব ঘুমায় না। জিবরাইল আমিন আসলেন, নবীজিকে ঘুম থেকে উঠাইলেন, এরপরে ঘর থেকে বের করলেন। বের করে আনার পরে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি
যেটাকে সিনা শাক বলা হয়, বক্ষ মোবারক ফেরে আল্লাহ নবীর কাল মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। নবীজি বলতেছিলেন আমি দেখলাম আমার কাল বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। আমাদের হার্ট সার্জারি করার সময় আপনারা বলেন আমাদের হুশ থাকে না বেহুশ হয়ে যান? আমরা যদি বেহুশ হই, নবী বলতেছেন আমি দেখলাম আমার কাল জমজমের পানি দিয়ে ধৌত করা হয়। বুঝেন, বুঝে যান, মেরাজ থেকে জমজমের পানি দিয়ে আমার কাল ধৌত করা হলো। নবী আমার বলতেছিলেন আমি দেখলাম জান্নাত থেকে একটা খাজিনার ভিতরে করে আমার জন্য জ্ঞান হিকমত আনা হলো, এলেম ও হিকমত আমার জন্য আনা হলো, জ্ঞান ও বিদ্যা, জ্ঞান ও বিজ্ঞান আমার জন্য আনা হলো, আমার কালবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহ বলতেন আলাম নাশরাহা লাকা সাদরাক, হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই, আপনার সদরকে উন্মুক্ত করে দেই নাই? হে রাসূল কারীম আমি কি আপনার কালবের দরজা উন্মুক্ত করে দেই নাই? এই জন্য আল্লাহর নবী উম্মতের চেহারার দিকে তাকিয়ে বলতে পারতেন জাহান্নামে যাবে, উম্মতের চেহারার দিকে চেয়ে বলতে পারতেন জান্নাতে যাবে, উম্মতের চেহারার দিকে চেয়ে বলতে পারতেন এটা ডাকাত। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরকে কি আমি প্রশস্ত করে দেই নাই? আপনার কালবের দরজাকে আমি খুলে দেই নাই? সিনা সাক করে নবীর কালকে আল্লাহ পরিষ্কার করে দিলেন। নবীজি যেদিকে তাকাতেন, এই জন্য আসমানের দিকে তাকলে আল্লাহর আরো রাসূল দেখতে পাইতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটা রাসূলের কালবের হাকিকত। এইসব পাগল ছাগল জাতা সাতা কথাবার্তা বলে, বুঝ আছে না কি আছে, কি কয় না কয়, যুক্তি দিয়ে কি নবীর শান চেঞ্জ করা যায়? অসম্ভব। আল্লাহর হাবিব বলতেছেন, রাসূল কারীম ডেকে বলতেছেন শোনো হে আমার উম্মতেরা, আমার কালবের ভিতরে আল্লাহ পাক ইলম ঢুকিয়ে দিলেন। এজন্য রাসূল বলতেন ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত ইলম আছে সব আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ জোরে। এবার আপনারা বলেন তাহলে কি আলিফ বাতাসা বাদ গেছে? না। হ্যাঁ হ্যাঁ, আলিফ বাতাসা বাদ গেছে। তো যে ভাই বললো যে আলিফ বাতাসা নবী চিনতেন না, তাহলে বোঝা গেল এটা অরিজিনাল বেদাতি। এক কথা বলেন না কেন, না বুঝেন না কোরআনটি? এরা আমরা বেদাতি। আশ্চর্য, সপ্তম আশ্চর্যের পরে যদি অষ্টম আশ্চর্য থাকে তাহলে একটা আশ্চর্য। আমরা বেদাতি না, আশ্চর্য আশ্চর্য। এই জন্য রাসূল কারীমের শান, এখানে কেউ যদি গুস্তাকি করে তার মরণ ছাড়া রাস্তা নেই। বিরাট বড় বিপদ, বিরাট বড় বিপদ, বিরাট বিপদ। মদিনার বুজুর্গরে নবী লাঠি দিয়ে তাড়িয়েছে, বেরাও আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, বেরাও, মদিনায় থাকার কোনো অধিকার তোমার নাই। মদিনার ব্যাপারে একটু বিরূপ ধারণার জন্য যদি রাসূল বেদার হতে পারে, স্বয়ং রাসূলে খোদার ইজ্জতের চাদর ধরে টান দিলে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বরদাস্ত কবুল হবে না। তার আমলগুলি বরবাদ হবে, না হলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। নবীজি রেখে বলতেছেন বুরাকের পিঠে চললাম, লম্বা ওয়াজ মুক্তাসার, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবো, এর উপরে যাইতাম না। বুরাকের পিঠে চড়ে রওনা করেছি। কিছু দূর যাওয়ার পরে দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম, যে লাল মাটির মধ্যে মুসা নবীর কবর, আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতেছে, মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এবার আপনারা বলেন 2050 বছর 500 বছর অর্থাৎ 2500 বছর পরেও যদি মুসা নবী রওজার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে পারে, তাহলে আপনারা বলেন আমাদের নবী রওজা মুবারকে আসে না না? আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক
শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত নবী আমার ডেকে বলেন, মুসা নবীর দেখে আমি চলে গেলাম। এখানে একটা প্রশ্ন, আমার নবী দুনিয়ায়, মুসা নবী কবরে। দুনিয়ার ভিতর থেকে কবরের হালত যেই নবী দেখে, ওই নবীর রওজা মুবারক থেকে আজকের মাহফিলের হালত দেখার ক্ষমতা আছে না না? এখান থেকে আমেরিকা, লন্ডন, হ্যালো যাইতে কয় ঘন্টা লাগে? আপনি যে হ্যালো বললেন, হ্যালো হ্যালো বললেন, 10,000 কিলোমিটার আমেরিকা, ব্রিটেন। বাবা, কত সমুদ্র, কত নদী নালা, কত গাছপালা, কত পাহাড় পর্বত, কত জনমানব মণ্ডলী অতিক্রম করে হ্যালো শব্দটা চলে গেল। আপনার কানের গোড়া দিয়ে গেল, আপনার পায়ের নিচ দিয়ে গেল, মাথার উপর দিয়ে চলে গেল। 1 সেকেন্ডের মধ্যে বিজ্ঞান বলতেছে তোমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাই দিতে আমার বিজ্ঞানের সময় লাগছে মাত্র 1 সেকেন্ড। যদি বিজ্ঞানের 1 সেকেন্ড সময় লাগে একটা হ্যালো শব্দ পৌঁছাই দিতে, তাহলে আপনারা বলেন আমাদের দুরূদ শোনার জন্য আমার নবীর কয় ঘন্টা লাগবে? বিশ্বাস তারপরে উম্মতের হয় না। উম্মতের একিনের ভিতরে কুত্তায় প্রস্রাব করছে। মন খারাপ করবেন না, মন খারাপ করার কিছু নাই। আমি বুঝার জন্য বলতেছি, আপনাদের বিশ্বাস এখন নষ্ট হয়ে গেছে বাবা। এই নেগেটিভ ওয়ার্ড শুনতে শুনতে পজিটিভটা এখন ভালো লাগে না। এখান থেকে আপনার ছবি আমেরিকা পৌঁছাই দিতে 1 সেকেন্ড লাগে না। বিজ্ঞান আপনাকে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ মানব দেখো, তোমার একটা ছবি, তোমার চেহারা, তুমি বাংলাদেশে নাচতেছো, গান গাইতেছো, কথা বলতেছো, তোমার এই কথা আমি বিজ্ঞানী আবেশ, চুম্বকীয় আবেশ তরঙ্গমালার ভিতর দিয়ে আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ড সময় নিয়েছি। যদি বিজ্ঞানেরটা বিশ্বাস করেন, তাহলে রসুলে খোদা পূর্ণুর আরবি আজকের এই মেরাজের রজনীতে যেই রসুলকে হুকিল আলাতে নিয়ে দিদার করেছিলেন, সেই নবী মদিনা নবীজির দেখা 1 সেকেন্ড সময়ের দরকার লাগে না। বাইতুল আকসার ভিতরে ঢুকলাম, মসজিদের মধ্যে ঢুকার পরে দেখি তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়ে। ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। প্রশ্ন 1 নম্বর, ইব্রাহিম 7ম আসমানে ছিলেন, সেখান থেকে বাইতুল আকসায়, মসজিদে বাইতুল আকসায় বর্তমান ফিলিস্তিনে আসলেন। নবী বলেন, আমি দেখলাম ঈসা রুহুল্লাহ দাঁড়ায় নামাজ পড়ে, চুলগুলি ঘাড় বাবড়ি, এত সুন্দর চুল, মনে হয় বেবে পানির ফোঁটা পড়তেছে। ঈসা নবী ছিলেন 2য় আসমানে, এখান থেকে চলে আসলেন এইখানে। বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে এখানে আসলেন। নবী আরো বলতেছেন, আমি দেখলাম হযরতে মূসা কালিমুল্লাহ এক পাশে নামাজে দাঁড়ায় গেছেন। মারহাবা কর। আমার কিছু ভাইরা বলে নবী রওজার ভিতরে থাকে, রওজা থেকে বের হইতে পারে না, মানে নবীর জেলখানার ভিতরে রাখছে। কি এক আশ্চর্য পাগল ছাগলের প্রলাপ। তো মুহাদ্দিসেরা কয়, সাধারণ লোকে কইলে তো কইতে আমি লোকে বুঝে না, হেলিকে কইছে যে বেটা সাইকুল হাদিস, বেটা কয় কেমনে, বেটা রাহুলের ভিতরে কি হইছে বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাইকুল হাদিস, হাদিসের শিক্ষক সেই কথা বলে কেমনে? লজ্জা করে তো উচিত।
হ্যাঁ ওয়াজ করতেছে আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালাল মুসাল্লি হাদিস সহিহ নবী বলতেছেন সমস্ত নবী আলাইহিস সালাম রওজা শরীফের মধ্যে জিন্দা থাকেন রওজার ভিতরে তারা সালাত আদায় করেন নামাজ আদায় করেন একসাথে বলা যাবে আল্লাহু আকবার উনি হাদিসের বয়ান করে বলতেছেন এই হাদিস থেকে বোঝা গেল নবীরা রওজার ভিতরেই থাকেন রওজা থেকে বেরোইতে পারে না নবীরা রওজার ভিতরে বন্দী করে আলাইছে আর আমার নবী বলতেছেন আমি দেখলাম মুসা আলাইহিস সালাম বাইতুল আকসায় নামাজে দাঁড়িয়ে গেছেন মুসা নবীর চুলগুলি কুকরানো কুকরানো গোধূম বর্ণের চেহারা বেশি লম্বাও না বেঠেও না মিডিয়াম হট মেজাজি বুঝেন নবী দেখলেন রওজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়তেছে বাইতুল আকসায় ঢোকার পরে নবীজি দেখলেন মুসা আলাইহিস সালাম এক কোণায় নামাজে দাঁড়ায় গেছে তাহলে এই মসজিদ থেকে অর্থাৎ বাইতুল কবর থেকে রওজা থেকে নামাজ শেষ করে মুসা আলাইহিস সালাম বাইতুল আকসায় গেলেন মুসা নবী যদি কবর থেকে বাইতুল আকসায় যেতে পারে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যার যার অবস্থান থেকে সবাই যদি বাইতুল আকসাতে আসতে পারে তাহলে রাসূল করিম হুজুরে পুর নূর নবী পাক হুজুরে পুর নূর ইচ্ছা করলে আল্লাহর দেওয়া ক্ষমতা অর্থাৎ আল্লাহ তার অনুমোদন এজাজত দিয়ে রাখছেন নবীজির যখন ইচ্ছা হবে যে কোনো স্থানে আমার নবীজি তাসাররুফ করতে পারে আসতে পারে যাইতে পারে এটা আমার নবীজির এরাদা ইচ্ছা খুশি একসাথে বলা যাবে না মারহাবা তাহলে বোঝা গেল যারা কবে নবীরা রওজা থেকে বেরোইতে পারে না এরাই মূলত বেহক আর আমরা সুন্নিরাই হক কথা বলেন ঠিক না বেঠিক যদি তাই না হবে তাহলে বলেন যে রাসূল মিথ্যাবাদী বলেন যে নবী মেরাজের রাত্রিবেলা ভুল দেখছে মুসা নবী কবর থেকে আসতে নাই বলেন হয় রাসূল হক না হলে যারা বলতেছে নবীরা বেরোইতে পারে না এরা হক যদি বলেন যে নবী হক তাহলে বুঝবেন তাহলে এটাই আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে আছি কথা বলেন ঠিক না আমরা কিসের উপরে আছি হকের উপরে আছি সত্যের উপরে আছি আমার আলোচনা এ